আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের পার্টে আমরা সন্ধির 1 থেকে 7 নাম্বার পর্যন্ত 7 নাম্বার নিয়ম পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব 8 থেকে 12 নাম্বার নিয়ম পর্যন্ত। আর এই যে 8 থেকে 12 নাম্বার নিয়ম পর্যন্ত, এটা স্বরসন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। অর্থাৎ স্বরসন্ধি থেকে যদি তোমার এডমিশনে কোনো কোশ্চেন করে, তাহলে অবশ্যই এই 5টা নিয়মের ভিতর থেকে করবে। আর বাকি যে 7টা নিয়ম আছে, ওই নিয়মগুলো তোমাদের এমনি জানা দরকার। যদিও বা কখনো কোশ্চেনটা একটু ইজি হয়, তাহলে ওই 7টা নিয়ম থেকে আসতে পারে। কিন্তু এই 5টা নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কোশ্চেন করে, যত ক্রিটিক্যাল করে করো, যত কঠিন করুক না কেন, তোমাদের এই 5টা নিয়ম থেকেই অবশ্যই তোমাদের কোশ্চেন করবে। তো দেখো, আজকে খুব সুন্দরভাবে একদম খুব ইজিভাবে তোমাদেরকে দেখাবো যে তোমাদের এই 5টা নিয়ম যদি তোমরা অন্যান্য ক্লাস 9-10-এর ব্যাকরণ বইয়ের মধ্যে পড়তে যাও বাংলা দ্বিতীয়পত্রে, তাহলে সেখানে অনেকগুলা প্রত্যেকটা নিয়মের জন্য 3 থেকে 4-5 লাইন করে বিশাল একটা নিয়ম লেখা আছে। তো তোমরা ওগুলো যখন পড়তে গিয়ে তোমাদের যে ক্লিয়ার একটা ধারণা নিতে পারো না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে তোমরা ভালোভাবে আনসার করতে পারো না। তো চলো কথা না বাড়িয়ে এই 5টা নিয়ম একটু ভালো করে মনোযোগ দেবা, একটু মনোযোগ দাও। আশা করি এখান থেকে যদি তোমার কোশ্চেন আসে, আর কোশ্চেন যদি আসে এখান থেকে আসবে, আর তোমরা ইনশাল্লাহ সন্ধি থেকে কোশ্চেন আসলে অবশ্যই পারবা। তো চলো, প্রথমত 8 নাম্বার নিয়মের মধ্যে আছে, যদি কোনো শব্দের মধ্যে তুমি জফলা দেখো, তাহলে ওই জফলাটাকে উঠিয়ে দিয়ে সেই জফলার জায়গায় রস্যি কিংবা দীর্ঘি, এই যে রস্যি কিংবা রস্যিকার কিংবা দীর্ঘিকার বসাবা। যেমন ইত্যাদি এ শব্দের মধ্যে দেখো জফলা আছে, এই জফলাকে উঠিয়ে দিয়ে এই যে রস্যিকার হয়েছে, এই জফলাটাকে উঠিয়ে দিয়ে সেখানে রস্যিকার হয়েছে। অর্থাৎ ইতি যোগ আদি ইত্যাদি, অর্থাৎ কোনো শব্দের মধ্যে জফলা দেখলে ওই জফলাকে উঠিয়ে দিয়ে সেখানে রস্যি কিংবা দীর্ঘিকার বসাবা। যেমন আরেকটা শব্দ মস্যাদারের মধ্যে যেমন মসি যোগ আদার, অর্থাৎ এই যে জফলা আছে, জফলাটাকে উঠিয়ে দিয়ে এই যে দীর্ঘিকার হয়েছে। এরপরে দেখো 9 নাম্বার নিয়মের মধ্যে, যদি কোনো শব্দের মধ্যে বফলা দেখো, এই যে বফলা দেখলে সেই বফলাটাকে উঠিয়ে দিয়ে সেখানে রস্যুকার বসাবা। বফলা আছে কোনো শব্দের মধ্যে, তাহলে ওই শব্দটাকে বফলা উঠিয়ে দিয়ে সেখানে রস্যুকার। যেমন দেখো এই স্বল্পের মধ্যে, এই যে স্বল্পের মধ্যে ব আছে, অর্থাৎ দন্তস্বর মধ্যে ব আছে, এই বটাকে উঠিয়ে দিয়ে সেখানে রস্যুকার বসানো হয়েছে। দেখো যখন সন্ধি বিচ্ছেদ করছে, তখন এই দন্তস্বর মধ্যে যে বটা আছে সেটাকে উঠিয়ে দিয়ে সেখানে রস্যুকার বসানো হয়েছে। অর্থাৎ বফলা থাকলে সেই বফলাটাকে উঠিয়ে সেখানে রস্যুকার বসানো হবে। এরপরে প্লাস অল্প, অর্থাৎ সুযোগ অল্প স্বল্প। এরপরে কোনো শব্দের মধ্যে যদি ত্রফলা দেখো, এই যে ত্রফলা দেখো, তাহলে সেই ত্রফলাটাকে উঠিয়ে সেখানে ত্রি বসাবা। এই যে ত্রি বসাবা। যেমন পিত্রালয়, এই যে ত্রফলা আছে, এই ত্রফলাটাকে উঠিয়ে সেখানে ত্রি বসানো হয়েছে। এই যে এখানেও ত্রি বসানো হয়েছে। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি ত্রফলা থাকে, সেই ত্রফলাটাকে উঠিয়ে সেখানে ত্রি বসাবা, তাহলে তোমার সেই তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। এখানে আর কোনো ধরনের নিয়ম তোমার মাথায় রাখতে হবে না, জাস্ট ত্রফলা দেখছো, ত্রফলাটাকে উঠিয়ে সেই জায়গার মধ্যে ত্রি বসায় দেবা। এরপরে 11 নাম্বারের মধ্যে, কোনো শব্দের মধ্যে যদি অর দেখো, তাহলে সেখানে অরের পরিবর্তে রি বসাবা। যেমন দেবর্ষি, এখানে এই দেবর্ষির মধ্যে দেবযোগ মূলত ছিল অর্ষি, মূলত শব্দ হচ্ছে দেবযোগ অর্ষি। এই যে অর্ষি আসে,
অর্শির মধ্যে অর আছে, অর, এই অরটাকে উঠিয়ে দিয়ে সেখানে রি বসানো হয়েছে, বুঝছো? অর্থাৎ অরটাকে উঠিয়ে দিয়ে সেখানে রি বসানো হয়েছে। দেবর্ষি, দেব যোগ ঋষি। এরপরে কোনো শব্দের মধ্যে যদি আর দেখো তাহলে সেই আরকে উঠিয়ে দিয়ে সেখানে ঋত বসাবা, ঋত। যেমন শীতার্ত, এই শীতার্ত শব্দের মধ্যে দেখো শীত যোগ ঋত, এখানে শীত যোগ আর্ত, মূলত শব্দটা ছিল কি শীত যোগ আর্ত, অর্থাৎ আর্ত। এখানে দেখো আর্ত, আর এরপরে ত, এই আর আছে, এই আরকে উঠিয়ে দিয়ে একে, এই যে আরকে উঠিয়ে দিয়ে সেখানে কি বসানো হয়েছে? ঋত, বুঝছো? সেখানে ঋত বসানো হয়েছে। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি তোমরা আর্ত দেখো, আর দেখো, সেই আরকে উঠিয়ে দিয়ে সেখানে ঋত বসাবা। এরপরে দেখো কোনো শব্দের মধ্যে যদি অয় দেখো, অয়, তাহলে ওই অয়ের পরিবর্তে একার বসবে। যেমন শয় অন, শয় অন, এই যে সে আছে, এটা মূলত হচ্ছে শয়, এ শয়, এ শয়, শয় যোগ অন, এ শয়ের মধ্যে স যোগ অয় আছে, অয়, শয়, এই অয়কে উঠিয়ে দিয়ে ওই অয়ের জায়গায় এই একারকে বসানো হয়েছে, একার। অর্থাৎ অয় থাকলে একার বসবে। তাহলে কি দেখো, সে যোগ অন সমান সমান শয়ন। কোনো শব্দের মধ্যে যদি অব দেখো, অব, অব থাকলে সেই অবকে উঠিয়ে দিয়ে সেখানে ওকার বসাবা, ওকার। যেমন গবাদি, গবাদি, এখানে মূল শব্দটা হচ্ছে গব, গব যোগ আদি, গব যোগ আদি, গব, অব, গয়ের সাথে যুক্ত হয়েছে অব, এই অবকে উঠিয়ে দিয়ে সেখানে ওকার বসানো হয়েছে, এই যে ওকার, এই ওকার বসানো হয়েছে। অর্থাৎ গো যোগ আদি, গবাদি। এরপরে কোনো শব্দের মধ্যে যদি আই দেখো, আই দেখলে ওই শব্দটাকে, ওই আইকে উঠিয়ে দিয়ে সেখানে ওকার বসাবা। যেমন গাই অক, গাই অক, যেমন শব্দটা মূলত ছিল গাই, এই গাই শব্দটা মূলত ছিল কি গাই, আই, গা আই, এই আইকে উঠিয়ে দিয়ে সেখানে গ যোগ আই মানে হচ্ছে গাই, এই আইকে উঠিয়ে দিয়ে সে আইয়ের জায়গায় বসানো হচ্ছে কি ওইকার, গ, গ ঠিক আছে, গ থাকবে, এই গ শুধুমাত্র আই যেটা আছে সে আইকে উঠিয়ে দিয়ে ওকার বসানো হচ্ছে। দেখো এই আই উঠিয়ে দিয়ে ওকার বসবে, যেমন গো যোগ অক, গাই অক। এরপর কোনো শব্দের মধ্যে যদি আবো থাকে, আবো থাকলে ওই আবকে উঠিয়ে দিয়ে সেখানে ওইকার বসানো হবে, ওইকার। যেমন নাবিক, নাবিক, নাবিকের মধ্যে মূল শব্দ হচ্ছে নাব যোগ ইক, নাব যোগ ইক, এই নাবর মধ্যে দেখো ন যোগ আব, ন যোগ আব একসাথ করলে হয় নাব, এই ন যোগ আবর মধ্যে আবকে উঠিয়ে দিয়ে এই নয়ের মধ্যে ওইকার বসানো হচ্ছে, কারণ ওই ওইকার এসেছে কোথায় থেকে, আবর পরিবর্তে, আবকে উঠিয়ে দিয়ে আবের পরিবর্তে বসানো হচ্ছে ওইকার প্লাস ইক, নাবিক। অর্থাৎ তোমাদের এই যে পাঁচটা নিয়ম, এই পাঁচটা নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্বরসন্ধি থেকে যদি তোমাদের কোশ্চান করে, তোমাদের অবশ্যই এখান থেকে কোশ্চান করবে। তোমরা দেখো, অর্থাৎ অত্যন্ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চানগুলো আছে সন্ধিকেন্দ্রিক যে কোশ্চানগুলো আছে, সেই কোশ্চানগুলো তোমরা একটু সলভ করে দেখবা যে স্বরসন্ধি থেকে যত কোশ্চান করা হয়েছে তার মধ্যে 90 থেকে 95 কোশ্চান এই পাঁচটা রুলসের উপরে করা। অর্থাৎ এই 5টা রুলস থেকে তোমাকে সেখানে কোশ্চান করবে স্বরসন্ধি। অর্থাৎ আশা করি তোমরা এই ভিডিওটা যারা দেখছো এর তোমরা ভালো হচ্ছে যে এই স্বরসন্ধি নিয়ে তোমাদের যেই কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা এটার আনসার দিতে পারবা, হচ্ছে যে ভর্তি পরীক্ষা এবং কি সামনে তোমরা যারা চাকরি পরীক্ষা দিবা তারাও দিতে পারবা। তো এখানে যে 12টা নিয়ম আছে, 12টা নিয়ম স্বরসন্ধির, এর বাইরে আর কোনো নিয়ম নাই। অর্থাৎ এই 12টা নিয়ম যদি তুমি পারো, এই 12টা নিয়ম যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার স্বরসন্ধি নিয়ে কোনো ধরনের আর কোথায় তুমি ঠেকবা না,
কোথায় তোমাকে আটকাতে পারবে না। স্বরসন্ধি নিয়ে যে কোনো কোশ্চেন আসলেই তুমি এটার আনসার করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী হচ্ছে যে তোমরা যারা ভিডিওটা দেখবা তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিবা, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।